আচ্ছা, শুনরানি সবে আমার, সবে একবার কইলা, সবাই শুনরাই? সবার কাছে আওয়াজ যার, আমার স্ক্রিন দেখা যার? এ, বিউটি, মৌসুমী, তারপর নমি। আমি তো দেখি আর। বিউটি, নমি, ঘুমাই গেছো নি তোমরা? না। উঠি যাও, উঠি যাও। দেখো, এ মেশিন ওয়াজ বট ফর 1500 rupees and repairing charge of 100 was paid afterwards. At what price should it be sold to gain a profit of 25%? যদি বুঝো না, কোনো টেনশন নাই, বুঝাই দিয়ার। আর মিউট করে লিও তোমরা, যখন আমি কল হইব তখন তুমি আনমিউট করে রাখবে। তো এ মেশিন ওয়াজ বট, একটা মেশিন কিনা হইছে কত দিয়া? 1500 টাকা দিয়া। এন্ড রিপেয়ারিং চার্জ অফ 100 ওয়াজ পেইড আফটারওয়ার্ডস। তারপরে কি দেখা হচ্ছে, রিপেয়ারিং চার্জ মানে রিপেয়ার করা হয়েছে এই মেশিনটারে কত টাকা দিয়া? 100 টাকা দিয়ে। এট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড, কত টাকা দিয়ে এটারে বিক্রি করতে লাগবো? টু গেইন এ প্রফিট অফ 25%, কিতা 25% প্রফিট করার লাগিয়া কত টাকা দিয়ে বিক্রি করতে লাগবে? বুঝছো নি? কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে? একটা মানুষে একটা মেশিন কিনছে 1500 টাকা দিয়া, তারপরে এই মেশিনটারে ঠিক করছে কত টাকা দিয়া? 100 টাকা দিয়ে। তখন তোমারে জিজ্ঞেসে যে ওই মেশিনটারে কত টাকা দিয়ে বেচলে তোমার 25%, 25% প্রফিট হইব। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইছে? ক্লিয়ার না হইলে আমার কও। ইভেন কিতা কিতা দেওয়া আছে? বুঝছি। কস্ট প্রাইস দেওয়া আছে। ইভেন কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত, ওয়ান কত টাকা দিয়ে কিনছে? কত টাকা দিয়ে ফাইভ কিনছে? হান্ড্রেড 1500 টাকা। 1500। 1500 টাকা। রিপেয়ারিং চার্জ কত লাগছে? রিপেয়ারিং কস্ট, রিপেয়ারিং কস্ট লিখে লিয়া, রিপেয়ারিং চার্জ বা রিপেয়ারিং কস্ট কত? 100 টাকা। আর প্রফিট কত বানাইতে লাগে তোমার? প্রফিট, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে। প্রফিট পার্সেন্টেজ কত? 25%। তো কোয়েশ্চেন ক্লিয়ার, এক্সাম কোয়েশ্চেনটা সলভ কিভাবে করবো এখন এটা লিয়ে ভাবো। কারণ কোয়েশ্চেনে দেওয়া আছে 1500 টাকা দিয়ে কিনছে, এখন 100 টাকা আরো খরচ করছে এটাতে তোমার ঠিক করা লেগে, তারপরে কত টাকা দিয়ে বেচতে লাগবে যাতে এর কত পার্সেন্ট প্রফিট হয়? 25%। তো এখন আমার হও, এর টোটাল কত টাকা গেছে ওই জিনিসটাতে, ওই মেশিনটাতে? 1600। 1600 গেছে, কারণ তুমি কিনছো এটা 1500 টাকা দিয়ে, তারপরে এটা ঠিক করে দিয়ে আর 100 টাকা তো লাগছে না নি? তো তোমার টোটাল কস্ট প্রাইস কিতা হয়ে? টোটাল কস্ট প্রাইস, 1600। টোটাল কস্ট প্রাইস, হ্যাঁ, 1500 টাকা তুমি কিনছো, এরপর এটার আবার ঠিকও করাইছো 100 টাকা দিয়ে, এটার টাকা তো তোমার পকেট থেকে গেছে। তো তোমার কত লাগছে টোটাল এটার কিনতে? কস্ট প্রাইস কিতা হয়েছিল তোমার? টোটাল কস্ট প্রাইস 1600 টাকা। এতটুকু ক্লিয়ার হয়েছে না, না কও? ক্লিয়ার? নমি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে। হইছে। তো এখন আমি ফর্মুলা কিতা কিতা জানি। এখানে দেখো কস্ট প্রাইস আছে, কস্ট প্রাইস আমি জানি গেলাম। কস্ট প্রাইস হচ্ছে 1600 টাকা, ঠিক আছে। হুম। প্রফিট পার্সেন্টেজও দেওয়া আছে। প্রফিট পার্সেন্টেজ আর কস্ট প্রাইস আমার কাছে আছে, ঠিক আছে। প্রফিট পার্সেন্টেজ আছে, আর এখন আমার কাছে আছে কিতা? কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 1600 টাকা। তো আমি জানি কিতা, প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কিতা? প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু, দেখো এটা আমি কেমনে সলভ করবো। আমার কিতা বার করতে লাগবো? কিতা বার করতে লাগবো? হুম, সেলিং প্রাইস বার করতে লাগবো না? সেলিং প্রাইস, সেলিং প্রাইস কিতা বার করতে লাগবো? এটা আমি জানি না কিতা। ক্লিয়ার? সেলিং প্রাইস মানে এসপি। এসপি। তো আমি ফর্মুলা জানি, কিতা কিতা জানি, যে প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কিতা হয়? হ্যাঁ, কস্ট প্রাইস। প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু প্রফিট, প্রফিট, ঠিক আছে, ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই কিতা?
কস্ট প্রাইস ইন্টু 100% এটা আমি জানি, এটা একটা ফর্মুলা জানি। আর কিটা জানি আমি, আর কিটা জানি, আর কিটা জানি, প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা হইছে এটা। প্রফিট ইজ ইকুয়াল টু কিটা, প্রফিটের ফর্মুলা কিটা, প্রফিটের ফর্মুলা কিটা, প্রফিট ইজ ইকুয়াল টু, প্রফিট যেহেতু হইছে সেলিং প্রাইস বেশি থাকবো মাইনাস কস্ট প্রাইস। ক্লিয়ার নি না? না ও, এই দুইটা ফর্মুলা আমি জানি, জানিনি না? না আগে শিখছি আমরা। যদি ক্লিয়ার না জানি। জিগাও কোনো অসুবিধা নাই, আমি বুঝাই দিব। এই দুইটা ফর্মুলা আমার কাছে আছে, কোনো মিছে না এই দুইটির আমি বুঝছো? রাখুন। এতটুকু ক্লিয়ার? বিউটি ক্লিয়ার হয়েছে এতটুকু? হুম। এখন দেখো, আমি যদি এখানে প্রফিট জানি নিতাম পারি, আমি তো এসপি বার করতাম না নি? যদি প্রফিট আমি জানতাম পারি আর সিপি জানতাম পারি, তো আমি এসপি বার করতাম পারবো নি? না না এই ফর্মুলা দিয়া সিপি রে আমি ওদিকে আনলিম, তো এসপি বার হয়ে যাব। মানে এখানে তিনটা জিনিস আছে, দুইটা জিনিস যদি আমি জানি লাই, 3 নম্বরটা আমি বার করতাম পারবো। ঠিক আছে? মানে যদি আমি সিপি বার করতাম, তো যদি এস কস্ট প্রাইস আর প্রফিট যদি জানি লাই, তাহলে আমি এসপি বার হয়ে যাব। তো আমি সিপি তো জানি, প্রফিট কেমনে বার করবো? প্রফিট অন্য আছে প্রফিট। তো প্রফিট আমি বার করতে গেলে সিপি তো আমি জানি, প্রফিট পার্সেন্টেজও জানি, এটার থেকে আমি প্রফিট বার করে নিতাম পারবো। পারবো নি? না না কেমনে বার করবো দেখো, প্রফিট পার্সেন্টেজ কত দেওয়া, 25 না নি, ইজিক্যাল টু প্রফিট কত, প্রফিট তো আমি জানি না, প্রফিট আমি বার করতাম। ঠিক আছে? প্রফিট দিলে প্রফিট আমি পি লিখি, হ্যাঁ, প্রফিট আমি বার করতাম, ডিভাইডেড বাই কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস কত এখানে, 1600 ইন্টু 100। ঠিক আছে? ইন্টু 100। তো এখানে কনফিউশন হইতে পারে, তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দিই, 25% আসলো আর এটা 100% করছি। এটা সলভ করো, সলভ করলে কি তাইব, সলভ করলে 25%, এখানে আমি সলভ করি, আর 25% ইকুয়াল টু প্রফিট আমি পি দিয়ে লিখা, ডিভাইড বাই 1600 ইন্টু 100%। ঠিক আছে? তো প্রফিট বার করতে হয়, প্রফিট পি বার করতে হয়, তো কিতা করতে লাগবো, সবটিরে ওদিকে আনতে লাগবে। তো ওদিকে আনলে কি তাইব, 1600 ওদিকে আনলে, নমি 1600 ওদিকে আনলে কি তাইব, এখানে ডিভাইড হয়, এদিকে আইলে কি তাইব, ইন্টু হইব। ঠিক ইন্টু আছে? 100 এখানে ইন্টু, আর এদিকে আইলে ডিভাইড হইব। ঠিক আছে? ইজিক্যাল টু প্রফিট। তো দেখো পার্সেন্টেজ তো কাটি যাইব এখানে, হ্যাঁ, দুইটা শূন্য আছে, দুইটা শূন্য কাটবো, তো কত হয়েছে এখানে, 16 25-এ, 16 25-এ তুমি এরকম পূরণ করে 16 বার করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু মুখে মুখেও করা যায়, কেমনে করা যায় দেখো, 4 25-এ কত হয়, 100 নানি, 4 25 ষোলো কয় গুণ, 4-এর কয় গুণ, 4 4-এ 16, 4 4 গুণ। গুণ তো 4 25-এ 100, মানে 16 থেকে আমি, মানে এটার ওরকম আরি দেখো, খুব সুন্দর আমি বুঝাই দিই, 25, এটি একটু দিমাগ লাগাইতে লাগে। 16-রে তুমি কিতা লাগতা আরো, 4 × 4। ঠিক আছে নানি, 4 4-এ 16, 4 25-এ 100, পূরণ 4, কত হয়ে যাব, 400 হয়ে যাব, মুখে মুখে কথা। ঠিক আছে? মানে আমি চেষ্টা করবো আমি কত সিম্পল করিয়া আমি বার করতাম পারি এটা। তো 16টার আমি সাইড সাইডে পূরণ করতাম পারি, সাইডে সাইডে পূরণ করলে 16 হয়ে যাবে। তো সাইডে সাইডে পূরণ, 4 25-এ 100 আমি মুখে মুখে জানি, তো রয়ে গেল আরো 4 100 400। তো তোমার কত টাকা প্রফিট হয়েছে, প্রফিট কত টাকা হয়েছে, 400 টাকা। ঠিক আছে? 400 টাকা। তো 400 টাকা প্রফিট হয়েছে, প্রফিট আমার বার হয়ে গেছে। এখন আমি প্রফিট রে অন্য বয় দিব, প্রফিট ইজ ইকুয়াল টু কি, এসপি মাইনাস সিপি। কস্ট প্রাইস আমি জানি, এসপি আমি বার করতাম, প্রফিট এখানে কত দেখো, প্রফিট পি লিখলাম, প্রফিট ইজ ইকুয়াল টু কি আমি জানি, এসপি মাইনাস সিপি, এটা ফর্মুলা আমি প্রথমে পড়েছি ক্লাসে।
এসপি মাইনাস প্রফিট এখানে কত হয়েছে আমার এখানে 400 টাকা প্রফিট হয়েছে ক্লিয়ার এসপি আমি বার করতাম সিপিএম আর কত সিপি 1600 1600 এর ওদিকে আনো কিতা হইব 400 যোগ 1600 তো এসপি কিতা যাব 400 যোগ 1600 কত হইব 2000 তো সেলিং প্রাইস কত 2000 ঠিক আছে সেলিং প্রাইস কত বার হয়ে গেল তোমার 2000 টাকা তো উত্তর কিতা যাব হুম মেসেজ করছি শুনলাম না কিচ্ছু আমি 2000 জুমে কিতা প্রবলেম জানি না। আচ্ছা উত্তর কিতা যাব এটা 2000 ভিডিও শুনছো তো মৌসুমী শুন রাই তো হয় তোমরা শুন রাই তখন আমি নমির কিতা সমস্যা আচ্ছা ক্লিয়ার হইছে কখন শুনলাম আমরা থাকবো নেট পাই না তাহলে কি একসাথে যাই গেছি ঠিক আছে তো যেগুলা আমি এখন বুঝাইছি একটু রেকর্ডিং দেখে নিস ঠিক আছে আবার রিপিট করলে আবার অত সময় লাগবে হুম তো আচ্ছা কোয়েশ্চেন ইজি আছে আবার রেকর্ডিং দেখলে বুঝে নিবে যদি দেখে না বুঝোস তাহলে নেক্সট ক্লাসে জিজ্ঞেতে পারো না অল্প শুনছি না মানে লাস্টের একটু শুনছি না আচ্ছা অল্প তো ভিডিওতে এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা হুম তো আশা করি আজকের ক্লাস বুঝছো এখন দেখো এইসব কোয়েশ্চেন পরীক্ষাত আয় বুঝছো না তোমরা যে এইসব প্র্যাকটিস করায় আর এই ধরনের প্রশ্নই আইব পরীক্ষা দিতে বা এই ধরনের প্রশ্নই আইছে এটার লাগে আমি ডাইরেক্ট ওই লেভেলের কোয়েশ্চেন করাই প্রথম আমি বেসিক বুঝাই নিলাম যে জিনিসটা কিতা ঠিক আছে না তারপরে আমি ডাইরেক্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করাম তো হয়তো তোমরা স্টার্টিং এ লাগতে পারে তো কঠিন কঠিন কোয়েশ্চেন করাইলি এতে আরো কঠিন হইব তো এটা কঠিন নাই তুমি যদি একবার বুঝিলাও তারপরে সেম ধরনের প্রশ্ন আরো প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমার অটোমেটিক এইসব হাতে আই যাবে আর এইসব টপিক থেকে প্রশ্ন বেশি হয় বুঝছো নি তো কোনো ডরানির কিছু নাই আমি যেরকম কই আর এরকম করো এক্সট্রা কিছু দেওয়া লাগতো না ক্লিয়ার তাহলে তুমি এক্সট্রা দিক তো আজকে লাগে অতটুকু থাকুক হ্যাঁ আমি কিছু কোয়েশ্চেন্স দিব এইসবের রিলেটেড তোমরা এটা প্র্যাকটিস করো আর আমি সাজেস্ট করবো তুমি আবার ভিডিওটা আমার দেখো দেখলে কি তাইবা তোমার যে জায়গা ক্লিয়ার আসলো না ওই জায়গা আবার ফিরাই বইয়া বুঝতে পারলে যদি বুঝিয়ে থাকো না কোনো জায়গায় সমস্যা নেক্সট ক্লাসে গিয়ে ক্লিয়ার তো আজকে লাগে অতটুকুই থাকুক বেশি করাইলে তোমারও মাথা বেদনা হইব আমারও মাথা বেদনা হইব ঠিক আছে